আমি আপনার কাছে আইতেছি, আপনি আপাতত 10,000 টাকা দেওয়ার চেষ্টা করেন, পরেরটা পরে দেওয়া যাবো। বেটা আগে ফাইনাল ডিসিশন যাও, দরকার আগে কথাবার্তা বললে তারপরে ফাইনাল ডিসিশন যাবো আমি। এত তরতারাও কি ফিরবি মারামারিতে প্রথমে যাওয়া যাইবে না, প্রাথমিকভাবে যাইয়া ভয়ভীতি দেখাইতে হইবি, এরপরে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাইবে। আমি ভয় দেখাইলে কোনো লাভ হইব? কুত্তার লাশ বেকা হাইটা বেহাই থাকবো, সোজা হইব কখনো? তাই আমি যে কথা কইলাম, যে আয়োজন করতে কইলাম, সেই আয়োজন করতে হইব, ওইভাবে যাইতে হইব। বড় কথা হইলো আজকে আমি ফাইনাল গেম খেলতে চাই, ফাইনাল টসে যাইতে চাই। ওরে বেটা আগে মোরা ভয়ভীতি দেখাই আসি, হেঁটে যদি শব্দ তো না হয়, হ্যাঁ বেশি উদ্বেগ করে, খারাপ দুর্ব্যবহার করে, সেইলে মোরা ফাইনাল ডিসিশনে চলে যাবো। অন্যের একটা কথা কই, আপনারা কিন্তু অনেক অপমান করব, আপনি সহ্য করতে পারবেন? আরে বেটা লেবু মিয়া আমার মুখের পর মেলা কথা বলছে, ওই প্রতি উত্তর দিছি, মোরে অপমানিত করবে না, অপমান করবে বেটা তোরে, তুই সাবধানে যাবি, শুয়ে যাই। লেবুর অপমান আমি গায়ে মাখি না, আমার কাছে লেবুর 1 পয়সা ভ্যালু নাই। বেটা মুই ওরে দাম দেই না, ওরে দেখলে মুই খালি চিন্তা করি একজন মানুষ, আমার লগে চেয়ারম্যানের খেতাব লাগাইছে, হ্যাঁ এত দুষ্ট প্রকৃতির কি জুলে হয় মুই বুঝতেই উঠতে পারিনি। যাও তুমি তত্তরে আইও। আপনি রওনা করেন, আমি আইতেছি। ওরে বেটা তোর দ্বারে ফোন দিছি কিরবিন, হ্যাঁ মুই আল্লাহ যাবো না হেরফিন নেই তো, তুই বেটা আয়, দুজন এক লগে যাবো। আরে বুঝছি তো, ভয় পাইছেন, আমি আইতেছি, আমি আপনার লগে থাকুম, দুজন মিলেই যাবো। ওরে বেটা তুই তরতরে আয়, মুই লেবু মিয়ার বাড়ির দ্বারে অপেক্ষা করতে আছি। মেলা পেনা ফুটো কই একটা হনু আর একটা বুঝো না কিছু বুঝ ফাতু। এই তরতরে আও, রাহি রাখি। টাকা 10,000-এর আশা করছিলাম, এদের হইল না, সব বেটায় চালাক হয়ে গেছে। অমর চাষে মানে ভয় পাইছে। ফাজিলটারে ফোন করো পা, এক সপ্তাহ কথা কয়, পেনা পড়তেই থাকে ফাজিল। বাবা আমাকে দেখেছো? হ্যাঁ মা, তোমার সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। দরকারি কথা মানেই তো বিয়ের কথা, বিয়ের কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে বলতে পারো। মা আমার অন্য কোনো কথা নাই, আমি একটা খুব ভালো পাত্রে খোঁজ পাইছি, বাড়ি গাড়ি সব আছে, উত্তরায় থাকে, তাছাড়া আরও পাত্র আমি দেখা শুরু করছি। শুরু করো, কিন্তু ছেলের সাথে আমার বনিবনা না হলে কিন্তু আমি সংসার করতে পারবো না। বিয়ে ভেঙে গেলে তুমি কিচ্ছু বলতে পারবে না। পরেরটা পরে দেখা যাবে। মেয়ে বড় হলে বাপের মাথায় অনেক চিন্তা থাকে, আমি ওই চিন্তা থেকে মুক্ত হইতে চাই। আচ্ছা আব্বা বলো তো, আমার বিয়ে নিয়ে তো তুমি আগে এ ধরনের কথা বলতে না, এত চিন্তা করতে না, তোমার মাথায় এই চিন্তাটা কে ঢুকালো? আমার না একটু জানার ইচ্ছা আছে। শোনো মা, আমার এত কিছু জানাবার ইচ্ছা নাই, আমার এখন শুধু একটাই ইচ্ছা, তোমার বিয়েটা হওয়া। তোমার কথায় আমি অনেকদিন অপেক্ষা করছি, আর আমি অপেক্ষা করতে পারবো না, আমার অনেক বয়স হয়েছে মা, আমি যে কোনো দিন মরে যাব, আমি তোমার বিয়ে দেখে মরতে চাই। আচ্ছা ঠিক আছে,